নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজ রবিবার, ভোরবেলা থেকে উঠে কাজকর্ম সব সেরে আমি কিন্তু বাড়ি থেকে এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানেন তো? আজ কিন্তু ঘুরতে নয় গো, একেবারে বাড়ির সবাই মিলে ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। তো ডাক্তারবাবু বলতে আমার নিজের জন্য নয়, মায়ের জন্য। তো মা হচ্ছে প্রায় 15 দিন মতো আগে মায়ের পায়ে একটু চোট লেগেছে, তো সে কারণেই মেদিনীপুরে ডাক্তারবাবুকে দেখিয়েছে। তো ওখানে দেখাতে রিপোর্ট করাতে পায়ে কিন্তু কোনো ভাঙা টাঙা কিছুর নেই, তাও কিন্তু পাটা ফোলাও কমছে না আর হাঁটতে তো একেবারেই বা পাচ্ছে না। প্রায় 20 দিন মতো হয়ে গেল। তো পেন কিলার, ক্যালসিয়ামের ওষুধ সব কিছু খেয়েও ভালো হচ্ছে না। তো সে কারণেই মায়ের সঙ্গে আমরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। ডাক্তারবাবু বলতে কি জানেন তো, আমাদের বাড়ি তো সেই পটাশপুরে, তো দর্শকগ্রামের কাছে একটা বরচারা বলে জায়গা আছে। তো সেইখানে একজন ডাক্তারবাবু ওই রকম পা ফোলা বা হাড়টাড় ভেঙে গেলে পাতা বেঁধে দেন। তো এটা যদি সত্যিও আমার কখনো বিশ্বাস হতো না, আমি জীবনে এইসব বিশ্বাস করিও না, কিন্তু আমার 1 বছর আগে দুবারই আমার পা ভেঙেছিলো। একবার পাটা ভেঙেছিলো আর একবার আঙুলটা। তো আমি কিন্তু এমনি এলোপ্যাথি ডাক্তার দেখিয়ে পাটা ব্যান্ডেজ করেছিলাম, তাতেও কিন্তু আমার ভালো হচ্ছিল না। 2 মাস পরে হঠাৎ আমি আমার এক মাস্টারমশাইয়ের কাছ থেকে এই ভদ্রলোকের ঠিকানা পেয়ে ওনার কাছে গেছিলাম। সত্যি বলতে আমার 12 দিনের মাথায় একেবারে পা ফোলা, ব্যথা, যন্ত্রণা সব কিছু ভালো হয়ে গেছিলো। তো দুবারই আমি গেছি এবং আমার মেয়েরও একবার পা ভেঙে গেছিলো, ও এখানে গিয়ে ভালো হয়েছে। তো সে কারণেই একটা বিশ্বাস জন্মে গেছে। আর ডাক্তারবাবুর ব্যবহার তো কি অসাধারণ সে বলতে পারবো না। ওষুধ বলতে তেমন কিছু নেই জানেন তো, শুধুমাত্র এই পাতাকে গরম করে বেটে ফুটিয়ে ওই যে একটু হালকা ঠান্ডা করে পায়ে বেঁধে এভাবে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেয়। তো এতেই 6 দিন অন্তর গিয়ে আরেকবার বেঁধে আনতে হয়। তো সে কারণে মারও ওখানে গিয়ে আমরা বেঁধে আনলাম। তো বলেছেন যে 6 দিনের পর গিয়ে আবার বেঁধে দেবেন, এইভাবে 15 দিনের পর একেবারে ক্লিয়ার হয়ে যাবে ফোলা। তো দেখা যাক মায়ের কি হয় না হয়। তো আমাদের ডাক্তারবাবুর কাছ থেকে আবার আমরা বেরিয়ে চলে এসেছি। এসে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো কি জানেন তো, তো আমি যখন ডাক্তারবাবুর কাছে প্রথমে গিয়েছিলাম সবাই কিন্তু খুব হাসাহাসি করছিল। তারপরে আমার নিজের উপকার হতে আমি তো একেবারে ভীষণ রকমের বিশ্বাস করি। তো যাই হোক, এইদিকে আমরা বাড়ি চলে এসেছি, প্রায় 12টা বেজে গেছিলো। এসেই রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন আমার বাগানের সবজি হয়েছে। ওই যে আমি গরমকালে আপনাদের সেই মাঠে আমাদের বাগান আছে দেখাতাম, তো সেখানেই দেখুন কত বেগুন হয়েছে আর ঢ্যাঁড়স 2-1টা হয়েছে। তো সেইগুলো আমার হাজব্যান্ড তুলে নিয়ে এসছে, সেইগুলো তুলে একটু ছবিও তুলে নিলাম। আর এইদিকে দেখেছেন ছোট ছোট লঙ্কা প্রচুর হয়েছে, 2টো গাছ একদম ভর্তি হয়ে গেছে। তো কাল যেহেতু জন্মাষ্টমী, তো সে কারণেই আজ একেবারে নিরামিষ। এই যে এখানে ভাত আর আলু 2-1টা ভাতে দেওয়া আছে। আর এইখানে হয়েছে ঝিঙে আলুর পোস্ত, আর এটা হয়েছে কাঁচকলা উচ্ছার তরকারি, আর এখানে আছে মুগের ডাল। তো মুগের ডাল হয়েছে, সাথে আছে কামরাঙার চাটনি। তো এইগুলো দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে।